তারা সূচনা তুমি নপাহাড়ি। বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রতিটি স্বর্ণালী অধ্যায়ে যে কণ্ঠটি বারবার ফিরে আসে তার নাম শাফিন আহমেদ। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার গান আজও একই আবেগে বাজে অগণিত শ্রোতার হৃদয়ে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদের জন্ম হয়েছিল এক কিংবদন্তি সঙ্গীত পরিবারে। তার বাবা উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত আর মা কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে তিনি শুধু পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেননি, নিজের স্বতন্ত্র কণ্ঠ, অসাধারণ মঞ্চনৈপুণ্য এবং আধুনিক সঙ্গীত চিন্তা দিয়ে গড়ে তুলেছিলেন এক অনন্য পরিচয়। ৮০ দশকে মাইলসের সাথে তার পথ চলা শুরু, যা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে এনে দিয়েছিল নতুন এক গতি। তিনি শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন না, ছিলেন একজন দক্ষ বেস গিটারিস্ট, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তার গায়কিতে যেমন ছিল আবেগের গভীরতা, তেমনি ছিল রক সঙ্গীতের শক্তি ও আধুনিকতার ছোঁয়া। দেশ বিদেশের অসংখ্য মঞ্চে তিনি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে তুলে ধরেছেন গর্বের সঙ্গে, আর হয়ে উঠেছেন অগণিত তরুণ শিল্পীর অনুপ্রেরণা। মাইলসের সাথে থেকে তিনি প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রবাহের মতো ব্লকবাস্টার অ্যালবাম উপহার দেন। ব্যান্ডের বাইরে একক ক্যারিয়ারেও তিনি সফলতা পান। তার উল্লেখযোগ্য একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে তোমাকেই, পাগলা ঘন্টি এবং মায়ের প্রতি উৎসর্গীকৃত নজরুল গীতির অ্যালবাম মনে পড়ে আজ, ফিরিয়ে দাও, পিয়াসী মন, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, পাহাড়ি মেয়ে, কতকাল খুঁজবো তোমায়। এগুলো শুধু জনপ্রিয় গান নয়, বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে স্থায়ী হয়ে থাকা কিছু অমূল্য সৃষ্টি। প্রতিটি গানেই তিনি ভালোবাসা, বেদনা, স্বপ্ন আর জীবনের নানা অনুভূতিকে এমনভাবে তুলে ধরেছেন যা আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। আজ তার মৃত্যুবার্ষিকীতে প্রান্তিক কণ্ঠস্বর গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলা ব্যান্ড সঙ্গীতের এই অবিস্মরণীয় কিংবদন্তিকে, যার কণ্ঠ আজও আমাদের স্মৃতিতে, যার গান আজও আমাদের অনুভূতিতে মিশে আছে। শাফিন আহমেদ বেঁচে থাকবেন যতদিন বাংলা ব্যান্ড সঙ্গীত বেঁচে থাকবে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।